এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে তোমাদের কাছে রান্না নিয়ে এসেছি ডিমের ডালনা। ডিমের ডালনা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি চলো বলে দিই। রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ, সাদা তিল, আর নিয়েছি সিদ্ধ করা ডিম, যেটা রান্নায় লাগবেই। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। দিলাম সর্ষের তেলের মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমটাকে। ডিমটা একদম একটু হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে আরও 2 চামচ সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম গোটা কয়েক রসুন আর আদা কুচি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একটু বড় বড় করে কুচি করে কেটে। 4-5টার মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কেটে, আর দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো কুচি করে। এটা একটু ব্রাউন করে ভেজে নেবার পর দিয়ে দিলাম তিল, চারমগজ আর 6-7টার মতো কাজু বাদাম। সমস্তটা একটু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো ওই আধা কাপের মতো জল। তার আগে দিয়েছি একটু ধনের গুঁড়ো আর একটু টেস্টের জন্য চিনি। তো এবারে ভালো করে মশলাটাকে মিক্সড করে ভেজে নিয়েছি। এবারে একটু মশলাটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ কাপের মতো জল দিয়ে আমি মশলাটা একটু ফুটতে দেবো আর ঢাকা দিয়ে দেবো। তারপর আমি ওই 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে মশলাটা তৈরি হয়ে গেছে প্লেটের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করতে। এবারে মিক্সারে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। ঘি দেওয়ার পর ওই মশলাটা ঢেলে দিলাম। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আমি ভালো করে একটু ফুটতে দেবো মিক্সড করে। তারপর ওইদিকে আমি তাওয়ার মধ্যে একটু কসুরি মেথি হালকা করে রোস্ট করে নেব। দিয়ে ভালো করে মেথিটা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে ডিমের ওপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেছে আমার ডিমের ডালনা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিও। আরও দেখা হচ্ছে আরও নতুন নতুন রান্না নিয়ে পরের ভিডিওয়ে। এখনের জন্য টাটা।